নমস্কার। দুর্গাপুজো মানেই এক অন্যরকম আনন্দ, এক অন্যরকম উৎসব। এই সময়টায় একটি বিষয় নিয়ে বেশ আলোচনা হয়। মা দুর্গা এই বছর কিসে চড়ে মরতে আসছেন আর কিসে চড়ে কৈলাসে ফিরে যাচ্ছেন। কিন্তু আপনারা কি জানেন প্রতি বছর মায়ের এই বাহনগুলি কিভাবে নির্ধারিত হয়? এটা কি শুধুই কোনো লোককথা, নাকি এর পেছনে রয়েছে কোনো বিশেষ নিয়ম? আসলে মা দুর্গা কোন বাহনে আসবেন বা ফিরে যাবেন সেটা ঠিক হয় এক জটিল অঙ্ক এবং হিসেব মেনে। এর পেছনে রয়েছে একটি নির্দিষ্ট জ্যোতিষশাস্ত্রীয় গণনা। শাস্ত্রে এই বিষয়ে একটি শ্লোক রয়েছে, রবৌ চন্দ্রে গজরূঢ়া ঘটকে শনি ভৌময় গুড়ৌ শুক্রে চ দোলায়াং নৌকায়াং বুধ বাসরে। এর মানে হল সপ্তমী বা বিজয়া দশমী যদি রবিবার বা সোমবার পড়ে তাহলে মায়ের বাহন হয় গজ বা হাতি। সপ্তমী বা বিজয়া দশমী যদি শনিবার বা মঙ্গলবার পড়ে তাহলে মায়ের বাহন হয় ঘোটক বা ঘোড়া। সপ্তমী বা বিজয়া দশমী যদি বৃহস্পতিবার বা শুক্রবার পড়ে তাহলে মায়ের বাহন হয় দোলা বা পালকি। আর যদি সপ্তমী বা বিজয়া দশমী বুধবার পড়ে তাহলে মায়ের বাহন হয় নৌকা। এই চারটে বাহনই হল মা দুর্গার মূল বাহন। মায়ের এই বাহনগুলো শুধু আসার বা যাওয়ার মাধ্যম নয়, এগুলোর প্রতিটিই প্রতীকী। প্রত্যেকটি বাহনের নিজস্ব অর্থ আছে, যা থেকে বোঝা যায় সেই বছরটা কেমন যেতে পারে। গজ বা হাতি, হাতিকে রাজকীয় এবং শুভ প্রতীক হিসেবে দেখা হয়। শাস্ত্রে বলা হয়েছে, গজে চ জলদা দেবী শস্যপূর্ণা বসুন্ধরা, অর্থাৎ মা যদি হাতির পিঠে আসেন তাহলে পৃথিবীতে শস্য বৃদ্ধি হয় এবং সুখ শান্তি বিরাজ করে। ঘোটক বা ঘোড়া, ঘোড়া অশুভ ইঙ্গিত বহন করে, বলা হয় ছত্রভঙ্গস্তু রঙ্গমে। এর অর্থ ঘোড়ায় আগমন বা গমন হলে সমাজে বিশৃঙ্খলা, অশান্তি এবং অরাজকতা সৃষ্টি হতে পারে। দোলা বা পালকি, দোলা রোগের আগমন বার্তা দেয়। এর অর্থ দোলায় মা এলে পৃথিবীতে রোগ ভোগ বা মহামারী বৃদ্ধি পেতে পারে। নৌকা, নৌকা শুভ অশুভ দু ধরনের ইঙ্গিতই দেয়। শাস্ত্রে বলা আছে, শস্য বৃদ্ধি স্তুত জলম, অর্থাৎ নৌকাতে মা এলে প্রচুর বৃষ্টি হতে পারে, এমনকি বন্যারও আশঙ্কা থাকে। তবে একই সঙ্গে শস্যর ফলনও খুব ভালো হয়। তাহলে বুঝতেই পারছেন, মায়ের আগমন এবং গমনের বাহন দেখে অনেকেই সেই বছরটা কেমন যাবে তার একটি পূর্বাভাস পেয়ে যান। যদি আপনার এই তথ্যগুলো ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরও জানাতে পারেন। এমন আরও রহস্যময় তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। শুভ দুর্গাপুজো।